নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অভিক রয়েছি এই মুহূর্তে। আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে একটাই আলোচনা কেন্দ্রবিন্দুতে, যেটা হচ্ছে যে ভেনেজুয়েলাতে সেখানে আমেরিকার যে হামলা এবং নিকোলাস মাদুরো তাকে এই মুহূর্তে আমেরিকা যেভাবে গ্রেফতার করেছে, এবং সেই ঘটনার পর থেকে আরও একটা আশঙ্কা এই মুহূর্তে বেড়ে গিয়েছে যে সিরিয়াতে সেখানেও হয়তো ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার তরফ থেকে হামলা চালানো হতে পারে। এবং সেই আশঙ্কাই তৈরি হয়েছে কি কারণে? কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যথারীতি হুঁশিয়ারি আগে থেকেই দিয়ে রেখেছিলেন যে সিরিয়াতে সেখানে বড়সড় একটা প্রত্যাঘাত হানতে পারে আমেরিকা। এবং কেনই প্রত্যাঘাত হানবে আমেরিকা, এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সিরিয়াতে যে আমেরিকা এই প্রতিশোধটা এই মুহূর্তে নিতে চাইছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে, এবং সেক্ষেত্রে পেন্টাগনের যিনি মুখপাত্র শন পার্নেল তিনি জানিয়েছেন যে গত মাসে সিরিয়াতে সেখানে একটি বৈঠক চলছিল, এবং সেই বৈঠক চলাকালীন হঠাৎ করে অতর্কিতে হামলা চালানো হয়, এবং মার্কিন সেনার একটা বৈঠকের মধ্যে এই হামলা চালানো হয়, এবং যার কারণে একজন মার্কিন নাগরিক তার মৃত্যু হয়, পাশাপাশি দুজন মার্কিন সেনা তাদেরও মৃত্যু হয়েছিল, দুজন জওয়ান তাদের মৃত্যু হয়েছিল, এবং আরও বেশ কয়েকজন মার্কিন সেনা তারা গুরুতরভাবে আহত হয়েছিলেন। আর এই ঘটনার পর থেকেই যে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে দেয়া হয়েছিল যে এবার আমেরিকাও কিন্তু এই ঘটনার পর চুপ থাকবে না। ইতিমধ্যেই আমরা ভেনেজুয়েলাতে আমেরিকাকে আঘাত হানতে দেখেছি, এবার সিরিয়ার ক্ষেত্রেও সেই একই রকম আঘাত তারা হানতে পারে। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে ৩৫টা জায়গাকে লক্ষ্য করে, নিশানা করে আমেরিকা হামলা চালিয়েছে, এবং এই গত ডিসেম্বরে সিরিয়াতে যেভাবে এই ঘটনা ঘটেছিল তার কারণেই এই প্রত্যাঘাত আমেরিকার তরফ থেকে এবার নিয়ে আসা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স তিনি যেমনটা জানাচ্ছেন যে সিরিয়া জুড়ে আইএসকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত আইএসের ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে মূলত লক্ষ্য করেই আমেরিকা এইভাবেই হামলা চালাচ্ছে। এবং তাদের তরফ থেকে যে বার্তাটাও দেয়া হচ্ছে, তারা বলছে যে আমাদের বার্তা এই রকমই মজবুত, যদি তোমরা আমাদের যোদ্ধাদের ক্ষতি করো তবে আমরা তোমাদেরকে খুঁজে বের করব, এবং খুঁজে বের করে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই তোমাদেরকে পাবো সেখানে গিয়েই হত্যা করব। এই কড়া বার্তা এই মুহূর্তে দেয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। আর তারপরেই একের পর এক হামলা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফে। তবে এখনো পর্যন্ত এই যে হামলা চালানো হয়েছে সেই হামলাতে আদৌ কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা, এবং সেই নিয়ে যথারীতি এখনো পর্যন্ত আমেরিকার তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি আইএসের তরফ থেকেও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি যে আমেরিকার করা এই হামলাতে তাদের কেউ আহত হয়েছে কিনা বা মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভেনেজুয়েলার পর সিরিয়াতে আমেরিকার এই যে আঘাত হানা, তা যথারীতি একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই ক্ষেত্রে আর কোন কোন দেশের ওপর আমেরিকা যেভাবে ক্রুদ্ধ হয়ে উঠছে আগামী দিনে, আর কোন কোন দেশে এইভাবে হামলা চালাবে আমেরিকা, কারণ একাধিক জায়গা নিয়েই ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সেই নিয়েই কিন্তু আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ক্রমশই বাড়ছে। অবশ্যই এরপর ঠিক জল কোন দিকে গড়ায়, আমেরিকা আর কি কি সিদ্ধান্ত নিতে পারে, আর কোনো বড় দেশের ওপর তারা হামলা চালায় কিনা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর সেই আপডেটও আপনাদেরকে দিতে থাকবো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।